আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। দেখতে দেখতে আমাদের জীবন থেকে একটা বছর পার হয়ে গেল। সময় যেন চোখের পলকেই শেষ হয়ে যায়। এই তো সেদিন মনে হলো যে 2025 সাল শুরু হয়েছিল। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। আবার নতুন একটা বছর শুরু হলো। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছরটা সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই দোয়া করছি সবার জন্য। সময় কখনো থেমে থাকে না। ক্যালেন্ডারের পাতা বদলায় আর সেই সাথে বদলায় মানুষও। আসলে পরিবর্তনই জীবনের সবচেয়ে স্থায়ী সত্য। জীবন থেকে একটা বছর কেটে গেছে, কী পেলাম কী পেলাম না এটা হিসেব নাইবা করলাম। সবচেয়ে বড় প্রাপ্তি একটাই, আমি এখনও বেঁচে আছি, সুস্থ আছি। আর সত্যি বলতে কি, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। ঘুরে ফিরে এভাবেই তো চলছে, একটা বছর কেটে যায়, নতুন আর একটা বছর শুরু হয়। প্রতি বছরই কিছু না কিছু শিখি। সবাই পাশে থাকে না, সব চাওয়া পূরণ হয় না, আর সব চেষ্টা সফলতার গল্পও হয় না। হয়তো আমি কিছু চেয়েছিলাম কিন্তু পাইনি, হয়তো কিছু পেয়েছিলাম সেটার কদর করিনি। কিছু মানুষ এসেছিল, থাকেনি। কিছু মানুষ ছিল কিন্তু মূল্য দিতে শিখিনি, বা মূল্য দিতে অনেক বেশি দেরি হয়ে গেছে। এটাই জীবন, এটাই বাস্তবতা। তো বন্ধুরা, আমরা কিন্তু একটা পিকনিকের আয়োজন করেছিলাম ছোটোখাটো, প্রতিবেশীরা সবাই মিলে। আর এটা হলো পিকনিকের লিস্ট, আমরা কি কি কিনবো। তো এই লিস্ট নিয়ে আমি আর আমার আন্টি, প্রতিবেশী আন্টি দুজনে গিয়েছিলাম বাজারে বাজার করতে। প্রতি বছরই কিন্তু আমরা এরকম পিকনিকের আয়োজন করে থাকি প্রতিবেশীরা সবাই মিলে। তো এটা একটা অন্যরকম আনন্দ, অন্যরকম একটা ভালো লাগা। যদিও দূরে গিয়ে পিকনিক করতে পারলে আরও বেশি ভালো লাগতো, তারপরেও ঘরোয়াভাবে আমরা সবাই একটু আনন্দ করতে পেরেছি, এটাই বা কম কিসে। তো এই যে আমি আর আন্টি কিন্তু দুজনে মিলে দেখে শুনে ঘুরে ফিরে ছোটোখাটো পিকনিকের বাজার সদাই করে আনতে গিয়েছিলাম। তো সেটা একটু আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এই যে আমাদের এক ভাবি, সে শেয়ার করছে যে তার হাসব্যান্ড তাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে ফুল দিয়ে। তো এটা নিয়েও আমরা হাসাহাসি করলাম, মজা করলাম। তো ভাবি বলছিল যে বাচ্চা কাচ্চা লালন পালন করেছি, একটা বছর ভালো কেটেছে, সেজন্য হাসব্যান্ড আমাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। তো এই যে আমরা কিন্তু বাজার সদাই নিয়ে বসে পড়েছি সবাই মিলে কাটা বাছা করার জন্য। সন্ধ্যা হয়ে গেছে, অনেক কনকনে শীত, আর কনকনে শীতের মধ্যে এভাবে পিকনিক করতে কিন্তু ভালোই লাগে। আমরা চেয়েছিলাম ছাদে গিয়ে পিকনিক করতে, কিন্তু সেটা সম্ভব হয়নি। হঠাৎ করে যেহেতু পিকনিকের আয়োজনটা করা হয়েছে, তো নিচে আর কি আমাদের বাসার সামনেই জায়গা আছে, সেখানেই চুলা টুলা নামিয়ে আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছি। তবে কিছু কাজ আমরা যে যার ঘর থেকেও কিন্তু করে নিয়েছি, যাতে করে রান্নাবান্না আর কি তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি হচ্ছে ফিরনির চালটা আমার বাসার রাইস কুকারে সিদ্ধ করে দিয়েছিলাম, সেই সাথে বাদাম টেলেও দিয়েছিলাম। আর টুকটাক কাজ তো আমরা সবাই হাতে হাতে মিলে করে নিয়েছি। এই তো আন্টি কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, আমরা সবাই মিলে হাতে হাতে সব কাজ গুছিয়ে দিয়েছি, আর আন্টি রান্নাবান্না করছে। আন্টি হচ্ছে আমাদের সবার মুরব্বি। তো প্রতি বছরই কিন্তু আন্টিকে নিয়ে আমরা এরকম মজা করি, আনন্দ করি। তো বন্ধুরা, আপনাদের সাথে তো শেয়ারই করা হলো না যে আমরা পিকনিকের আয়োজনে কি কি মেনু রেখেছিলাম। আমাদের মেনুতে ছিল কিন্তু চিকেন বিরিয়ানি, আর সেই সাথে হচ্ছে ফিরনি। তো এই যে চিকেন বিরিয়ানি রান্নাটা কিন্তু আন্টি বসিয়ে দিয়েছে। আন্টি সব রান্নাবান্নাই করেছে, আমরা হাতে হাতে একটু নাড়াচাড়া করেছি, টুকটাক সহযোগিতা করেছি, এটাই আর কি। তা আন্টির মেয়ে বলছিল যে আপা এই যে ভিডিও করেন, আমার হাত যেন দেখা না যায়। তো তারপরেও কিন্তু দেখা যাচ্ছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। যদিও সে হয়তোবা আমার ভিডিওটা দেখবে। আসলে হাত দেখা গেলে তো তেমন কিছুই হয় না, কারো ফেস তো আমি দেখাইনি। কেউই তো ক্যামেরার সামনে আসতে চায় না, যেহেতু আমিও ক্যামেরার সামনে আসি না। তো এই যে এখানে কিন্তু ফিরনিটা রান্না বসিয়ে দেওয়া হয়েছে। প্রথমে বিরিয়ানিটা আর কি, রান্নাটা একটু যখন কিছুটা হয়ে এসেছে, চাল ফুটে এসেছে, সেটা নামিয়ে রেখে আবার এই যে ফিরনি রান্নাটাও বসিয়ে দেওয়া হয়েছে।
তো সব কিছু মিলিয়ে মোটামুটি 9টা 9:30 10টার মধ্যে আমাদের কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। কনকনে শীতের মধ্যে এভাবে পিকনিকের আয়োজন করলে কিন্তু মন্দ হয় না। যারা পিকনিক করে ফেলেছেন তারা তো আনন্দ উপভোগ করেছেন, আর যারা পিকনিক করেননি আমাদেরটা দেখে একটু এনজয় করেন। তো বন্ধুরা, এই যে আমাদের বিরিয়ানি রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, ঝরঝরে হয়েছিল চিকেন বিরিয়ানি। তো আন্টি আবার সুন্দর করে রান্না করে। আন্টির রান্না অনেক বেশি মজা হয়। আন্টির জন্য সবাই দোয়া করবেন। আমিও দোয়া করি সবসময়ই আন্টি ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এই যে এখন কিন্তু সবাইকে খাবার বেড়ে দেওয়ার পালা। যদিও আমরা এই আনন্দটা করতে পারিনি, যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল। ছোট ছোট বাচ্চারাও ছিল, পাশের বাসার ভাবির বাচ্চারা ছোট ছিল। তো সব কিছু মিলিয়ে যে যার খাবার কিন্তু বাসায় নিয়ে গিয়ে খাওয়া হয়েছে। তো এই আনন্দটা হয়নি। সবাই একসাথে বসে যদি খাওয়া যেত তাহলে কিন্তু আরও বেশি আনন্দ হতো। তারপরেও সব মিলিয়ে অনেক বেশি আনন্দ করেছি আমরা সব ভাবিরা মিলে। সেই সাথে আন্টি তো আছেই। আন্টি অনেক মজার মজার গল্প বলছিল যখন রান্নাবান্না চলছিল। আমরা হাসি মজা আনন্দের মধ্যে একটা দিন পার করলাম। বিশেষ করে সন্ধ্যার মুহূর্তটা অনেক বেশি ভালো লাগছিল। তো এই যে সবাই কিন্তু এখন খাবার দাবার যার যার বাটিতে করে নিয়ে যাবে। তো এইটাই একটু ছিল যে আমরা সবাই একসাথে বসে খাবার খেতে পারিনি। আর না হয় সব কিছু মিলিয়ে অনেক আনন্দ করেছি, অনেক ভালো লেগেছে, খুব সুন্দর একটা সময় পার করেছি। তো অনেক দিন পরে এইভাবে যদি বছরে একবার হলেও প্রতিবেশীরা সবাই মিলে একটু আনন্দ করা যায়, মজা করা যায়, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে আমরা সবাই অনেক গল্প করছিলাম, আনন্দ করছিলাম। এইভাবে গল্প করতে করতে সময়টা যে কখন পার হয়ে গেছে টের পাইনি। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আমার কথা ও কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো বন্ধুরা, এই যে আমাদের আন্টি কিন্তু সবার জন্য খাবার দাবার সুন্দর করে যার যার প্লেটে বাটিতে বেড়ে দিয়েছে। বন্ধুরা, পিকনিকের আয়োজনের সময় অনেক বেশি ব্যস্ত ছিলাম, সেজন্য কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি। যেটুকু পেরেছি এই তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই তো আমাদের ছোটোখাটো পিকনিকের আয়োজন কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।